আমরা বাঙালিরা কোথাও ঘুরতে গিয়ে কিন্তু প্রথমেই সন্ধান করি কোথায় বাঙালি খাবার পাওয়া যাবে। আর পুরীতে গিয়েও তাই অন্যথা হয় না। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরীতে সপ্তপদী হোটেলের ফুড রিভিউ। ওখানে আমরা খেয়েছিলাম, আমাদের কিরকম লেগেছিল, কত পড়েছিল, মেনুতে কি কি রয়েছে, সপ্তপদী রেস্টুরেন্টে এক্স্যাক্টলি পুরীর কোথায়, এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন তাহলে ট্রাভেল উইথ সুপর্ণায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। আমাদের এবারের পুরী ট্রিপে আমরা গিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে করে। এবার বন্দে ভারত এক্সপ্রেস মোটামুটি 1টার মধ্যে পৌঁছে দিয়েছিল পুরী স্টেশনে। তারপর সেখান থেকে অটো করে আমরা চলে যাই আমাদের রিসর্ট দ্বীপ রিসর্টে। এই দ্বীপ রিসর্টের একটি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সপ্তপদী হোটেলটি দ্বীপ রিসর্ট পেরিয়ে জাস্ট 100 মিটার গেলেই পুরী হোটেলের পাশ থেকে যে গলিটি চলে গেছে ওই গলিতে কিন্তু অবস্থিত। মানে দ্বীপ রিসর্ট থেকে জাস্ট কয়েক পা গেলেই এই সপ্তপদী রেস্টুরেন্টে। আপনারা যে কোনো হোটেলেই থাকুন না কেন, আপনারা পুরী হোটেলের কাছে চলে আসবেন, এই সেই পুরী হোটেলের পাশের গলি দিয়ে ঢুকে যাবেন। আর এটার প্রপার অ্যাড্রেস হলো গোপাল বল্লভ রোড, পুরী, ওড়িশা। আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি লাঞ্চ করতে আসেন, মনে করুন আপনাদের হোটেল একটু দূরে এবং আপনারা কোনো ছুটির দিনে বা উইকেন্ডে গেছেন, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন যে ওনাদের আদৌ জায়গা আছে কিনা। আমি ভেতরে যাব, তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা যেদিন গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওই দিন সানডে ছিল, আর সানডে লাঞ্চ টাইমে গিয়েছিলাম, কেমন ভিড় ছিল। প্রথমে আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ বাইরে ওয়েট করতে হয়েছিল। তো আমরা যাওয়ার আগে ওনাদের ফোন করেছিলাম, তো ওনারা বলেছিলেন হ্যাঁ জায়গা আছে, আপনারা চলে আসুন। যেহেতু খুব খিদে পেয়ে গেছিল, তো আমাদের আর ওয়েট করতে ইচ্ছে করছিল না, আমরা গিয়ে খানিকক্ষণ ওয়েট করি। তারপর গিয়ে ওনাদেরকে জানাই যে আমরা কিন্তু আপনাদের ফোন করে এসেছিলাম, আপনারা বলেছেন যে হ্যাঁ খালি রয়েছে, তাই উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে আমরা চলে আসি। তখন কিন্তু ওনারা আমাদেরকে এক্সট্রা করে 2 জনের বসার ব্যবস্থা করে দেয়, যেহেতু আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে এসেছিলাম। তারপর একটা বড় টেবিল ফাঁকা হওয়াতে আমরা ওখানে শিফট করে যাই। আমরা স্টার্টারে নিয়েছিলাম আমপোড়া শরবত আর তার সাথে ভেটকি মাছের ফিশ ফ্রাই। চলুন আপনাদের সাথে প্রথমেই ওনাদের যে মেনুটা আছে সেই কমপ্লিট মেনুটা শেয়ার করে দিচ্ছি। তারপর আমি কিন্তু আমরা কি খাবার অর্ডার করেছিলাম সেটা কিরকম ছিল তার রিভিউ দেব।
খাবার অর্ডার করার 15-20 মিনিট মধ্যেই আমাদের খাবার চলেও এসছে। চলুন দেখে নিই আমরা কি কি অর্ডার করেছি। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, যেটাতে ছিল রাইস আর পোলাও, স্যালাড, আলু ভাজা, কচুরি, শুক্তো, তার সাথে ছিল ধোকার ডালনা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই। এর সাথে মাছের মধ্যে আমরা নিয়েছিলাম চিতল মাছের পেটি, ডাব চিংড়ি, আর নিয়েছিলাম মাটন, আর তার সাথে বাসন্তী পোলাও। এবারে চলুন বলি খাবারগুলো কিরকম ছিল। আমার কাছে প্রত্যেকটা আইটেমই খেতে খুবই ভালো লেগেছে, আর কোনটার প্রাইস কি পড়লো তা কিন্তু ওই মেনুতেই দেয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ভেজ থালিটা ছিল 399 আর বাকি প্রাইসগুলো ওখানে মেনশন করা রয়েছে। খাবারের মধ্যে বিশেষ করে চিংড়ি মাছ মানে ডাব চিংড়িটা ছিল, এটা আমি ফার্স্ট টাইম সপ্তপতিতে ট্রাই করলাম। এটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে। চিতল মাছটাও খুবই ভালো ছিল। ডাব চিংড়িটায় চিংড়ি ছিল 4 পিস, মোটামুটি মিডিয়াম সাইজের, আর মাটনও ছিল 4 পিস। এবারে সবার শেষে পোলাও আর মাটন খাওয়ার পালা। আমার রিয়াকশনটা থেকে বুঝতেই পারছেন কেমন ছিল। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনারা কে কে পুরীতে এসে সপ্তপতি গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কারা কারা যাবেন প্ল্যান করছেন তারাও জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটি ট্যুর প্ল্যানে।